আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলতি অনুপাত নিয়ে আলোচনা করব। চলতি অনুপাত সমান চলতি সম্পদ ভাগ চলতি দায়, অর্থাৎ চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করে চলতি অনুপাত নির্ণয় করতে হবে। চলতি অনুপাতের আদর্শ মান 2:1। আজকের প্রশ্নে চলতি অনুপাতের যে সূত্রটি রয়েছে, অর্থাৎ চলতি অনুপাত সমান চলতি সম্পদ ভাগ চলতি দায়। প্রশ্নে চলতি সম্পদের মধ্যে যে সকল আইটেম রয়েছে, প্রথমত সমাপনী মজুত পণ্য, দ্বিতীয়ত প্রাপ্য হিসাব, তৃতীয়ত প্রাপ্য বিল, চতুর্থত রয়েছে নগদ তহবিল। চলতি দায়ের মধ্যে রয়েছে প্রদেয় হিসাব যোগ প্রদেয় বিল। সমাপনী মজুত পণ্য 20,000 টাকা, প্রাপ্য হিসাব 8,000 টাকা, প্রাপ্য বিল 7,000 টাকা, নগদ তহবিলের পরিমাণ 5,000 টাকা। মোট চলতি সম্পদের পরিমাণ হলো 40,000 টাকা। চলতি দায়ের মধ্যে রয়েছে প্রদেয় হিসাব 15,000 টাকা, প্রদেয় বিল 5,000 টাকা। মোট চলতি দায়ের পরিমাণ 20,000 টাকা। অর্থাৎ চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করতে হবে। চলতি সম্পদ রয়েছে 40,000 টাকা, চলতি দায় রয়েছে 20,000 টাকা। ভাগ করার পর মান হলো 2:1, অর্থাৎ চলতি অনুপাতের আদর্শ মান 2:1। পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।